অনেক বিদেশি ফেস্টিভ্যালে গেছে, কারণ আমাদের যখন শেষ হয় তখন আমাদের দেশ মানে জাতীয় ফেস্টিভ্যালগুলোর টাইম লাইন শেষ হয়ে গেছে, তো সেই জন্য অনেক আন্তর্জাতিক ফেস্টিভ্যালে গেছে। তার মধ্যে আমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে রেনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লন্ডন, ক্যালগারি বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বস্টন, নর্থ কোরিয়ার একটা ফেস্টিভ্যাল। সেখানে ক্যালগারি বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে এটার জন্য চিরঞ্জিত দা পেয়েছেন বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড এই সিনেমাটার জন্য। চৈতাদি পেয়েছে স্পেশাল জুরি মেনশন অ্যাওয়ার্ড অভিনেত্রী হিসাবে। আমি ঘটনাচক্রে বা ভাগ্যচক্রে কোনোভাবে সেরা গল্প সেরা চিত্রনাট্য পেয়ে গেছি আর কি। আমার তো সবাই মানে সব তো একই কাজ, কিন্তু আমার সাথে কতগুলো কাজ করলি। চৈতাদি এর আগে একটা করেছে, অনেক দিন চৈতাদি করেছে। চিরঞ্জিত দা তো তিনটে কোনো ভাবনা মাথায় এলে চিরঞ্জিত দাকে বলি হচ্ছে না আমি এটা করবো না। তারপরে যখন আমি এত প্রত্যেকটা কাজই তো চিরঞ্জিত কোথায় আমি করবো না, তারপরে আমি কেন করবেন না কি জন্য আমি এত প্রশ্ন দিতে পারছি আমি করবো। কাঞ্চনার সঙ্গে আমার সারা তো কাস্টিং ডিপিক্ট হয়, মানে আমার আমি একটা করেছি ছোট রোল, তোরও বলে ঘর মানে ঘরের অভিনেত্রীদের নিয়েই কাজ। হ্যাঁ বলে আমি ওটা ঘরের লোক ছাড়া মেজাজকে সহ্য করি, ঘর থাকে ঘরের লোক ছাড়া মেজাজকে সহ্য করবে। এটা কিন্তু শুধুমাত্র শহর কেন্দ্রিক রিলিজ নয়, এটা গ্রামে গঞ্জের বিভিন্ন হলেও রিলিজ করছে। কারণ আমার দীর্ঘদিনের টেলিভিশন সিরিয়াল লেখার অভিজ্ঞতা থেকে আমি যেটুকু বুঝেছি এটাকে লিখে দেখার পর, যে এর একটা দর্শক হয়তো স্মল টাউন বা গ্রামেও আছে। তো সেই এক্সপেকটেশন থেকেই প্রত্যাশা থেকেই আমি গ্রামেগঞ্জের বিভিন্ন হলে স্মল টাউনেও রিলিজ করছি। সবাই আসবেন দেখতে, কারণ এটা আমি যদি নিজের নির্দেশক এবং কাহিনীকার সত্তাকে সরিয়েও রাখি, দর্শক হিসেবে আমি বলবো এখানে অনেক কিছু আছে, অনেক রকম কিছু আছে, অনেক কিছু আছে। চমক নয়, কিন্তু ঘটনার পর ঘটনা, ঘটনার পর ঘটনা, সোজা গল্প বলতে বলতে হঠাৎ একটা অন্য কিছু হয়ে যাচ্ছে, মানে অনেক কিছু আছে আর কি। তো ভালো লাগবে, মানে কোথা দিয়ে হয়তো সময়টা কেটে যাবে আপনারা নাও বুঝতে পারবেন। এখানে আমি ডাক্তার, যেখানে ধর্মেন্দ্র অসুস্থ, কিন্তু ধর্মেন্দ্রর মাথার মধ্যে ওই হেমামালিনীকে নিয়ে সমস্ত কিছু স্বপ্ন সব কিছু ঘুরতে থাকে। তো আমার কাছে ট্রিটমেন্টে আসে, তো সেখানে আমার সঙ্গে ধর্মেন্দ্রর অনেকটা মনোলোগের গল্প আছে, সেটা গিয়ে শুনতে হবে, দেখতে হবে। দর্শককে বলবো দেখলে ভালো লাগবে। মানে ডাক্তার হিসাবে আমি ওনাকে কিছু জিনিস বোঝাই, আর উনিও ওনার দুঃখের কথা বলতে থাকেন, এর উপরেই আছে। স্ত্রী, হেমামালিনী মানে প্রেমিকা বা প্রেম প্রার্থী, এইসবের বাইরে একটা মানুষ আমাদের জীবনে দরকার হয়, সেটা বন্ধু, সেটা সহকর্মী, সেটা কোথাও একটা ছাত্রীর মতন, কোথাও আবার একটা তার সঙ্গে সবটা খুলে বলা যায়, শেয়ার করা যায়, এরকম মানুষ আমাদের চারপাশে খুব দরকার। দেখো, তো আমি সেরকমই একটা ক্যারেক্টার করেছি। হয়তো প্রেম ভালোবাসা দিয়ে আমার আর ধর্মেন্দ্রর ক্যারেক্টারটাকে মাপা যায় না, কিন্তু যেটাতে মাপা যায় সেটা হচ্ছে যে জীবন দিয়ে মাপা যায়। তো এই ক্যারেক্টারটা করতে আমার খুব ভালো লেগেছে।